মালয়েশিয়া ভ্রমণের সর্বশেষ পর্বে আপনাদেরকে স্বাগত। এই পর্বে আমরা মালয়েশিয়াতে টানা 6 দিন কীভাবে থেকেছি, কত খরচ হয়েছে, বিমান ভাড়া কত পড়ল, হোটেল ভাড়া কত খরচ হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা দেখতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আরেকটা সুন্দর সকালে আপনাদেরকে স্বাগতম। হোটেল থেকে ব্রেকফাস্ট শেষ করে আমরা মেট্রো রেল স্টেশন চলে আসি। আজকে দূরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। আজকে আমরা কুয়ালালামপুর সিটিতে আশেপাশে কিছু জায়গা দেখব, যার ভিতরে আজকে মোটামুটি প্ল্যান হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারটা দেখার আর হচ্ছে কেএল টাওয়ারটা দেখার। এত রোদ, অনেক গরম এই জায়গাটায়। বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে। ওই যে সবাই আসছে এখানে, টুরিস্ট বাস স্পটের আসে। বাসগুলো একটার পর একটা আসে। আমরা জানি না এগুলো আসে, আমরা ডাইরেক্ট বাসে আসতে পারি না, হাইটা বাসেও আসতে পারি, কিন্তু আমরা চিনি না। আরে বেচারি, আমরা আরো ভালো ওয়েতে আসি, মেট্রো করে আসি। আসছে বেচারি, কিন্তু এই 12টা বাজে না 2টা বাজে? জোহরের টাইম মনে হয়। রোদ উজ্জ্বল একটা দিন। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ বাহিরে। রোদের তাপমাত্রাটা একটু মনে হচ্ছে অন্যান্য দিনের তুলনায় বেশি। একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা যখন মালয়েশিয়া কুয়ালালামপুরে ঘুরতে আসবেন অবশ্যই মনে করে ছাতা ব্যবহার করবেন। ছাতাটা শুধুমাত্র যে রোদে ব্যবহার হয় তা না, এখানে হঠাৎ হঠাৎ বৃষ্টিও হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে আসার সময় ছাতা নিয়ে আসতে পারেন। ৳6 দিয়ে একটা ডাব কিনলাম, এইভাবে ডাব খাইতে দিল। ৳6 দামের একটা ডাব। ডাব বলে থাক, তোমারও ভিডিও করুন। খুব সুন্দর জায়গা, গাম্বাক নদী। এই নদীটা শহরের মাঝখান দিক দিয়ে বয়ে গেছে। মাঠ দেখা এখান থেকে দেখা যায়, সাথেই হচ্ছে মসজিদ জামে, আর হচ্ছে এই হচ্ছে গাম্বাক নদী। চলে আসলাম কেএল টাওয়ার, মালয়েশিয়া কুয়ালালামপুর, যেটা গ্রাউন্ড থেকে 421 মিটার উচ্চতা। খুব সুন্দর জায়গা। আসছি বিকালবেলায়। এই হচ্ছে সেই কেএল টাওয়ার। হিয়ার ইজ দ্য টাওয়ার। এটা আসলে এতটাই বিশাল যে ঘাড় উঁচু করে 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 দেখতে হয়, অনেক উঁচু। Sorry. Merdeka
এই যে ওই কোণা দিয়ে দেখা যাচ্ছে পেট্রোনাস, আর এইটা হচ্ছে কেএল টাওয়ার। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। ঘোরাঘুরি করতে করতে আমরা অনেক ক্লান্ত, যে কারণে দুপুরে লাঞ্চ করা হয়নি। আজকে আমরা এখানে লাঞ্চ করব, কিন্তু একটা বিষয় বলে রাখি, এইখানে খাবারের খরচটা আসলে অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে অনেক বেশি। যেহেতু আমরা বাইরে লাঞ্চ করতে পারিনি, সেক্ষেত্রে আমরা এখানে অল্প কিছু খাবার খেব। এখানে খাবারের মানটা ভালো, বাট খরচটা তুলনামূলকভাবে অনেক বেশি। Tahun usia Datuk meninggalkannya. Abu Talib pun menjaga percikan membela. Dari sini. Oh my god, বিশাল বড়। এটা আসলে বাস্তবে না দেখলে বোঝার কোনো কায়দা নাই। এই জিনিসটা দেখতে এত সুন্দর, এতটাই সুন্দর, যেটা বাস্তবে না দেখলে বোঝার কোনো কায়দা নাই। হোটেল থেকে আমরা আর কিছুক্ষণের মধ্যে চেক আউট নিব। আজ আমাদের হোটেলের শেষ দিন। আমরা আজ বাংলাদেশে ফেরত যাচ্ছি। যেহেতু আজকে বাংলাদেশে ফেরত চলে যাব, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করে নেই। হোটেলের পরিবেশটা মোটামুটি খুব ভালো ছিল। আমরা হোটেলটা 6 দিনের জন্য বুক করেছি। আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী হোটেলের সার্ভিসটা খুব ভালো লেগেছে। হোটেলের রিসেপশনটা যথেষ্ট ভালো, সুন্দর। পাশাপাশি হোটেলের স্টাফ সবাই খুব ভালো সার্ভিস দিয়েছে আমাদেরকে। হোটেল থেকে চেক আউট করে আমরা একটা গ্র্যাব ভাড়া করি। গ্র্যাবে করে আমরা কুয়ালালামপুর এয়ারপোর্ট পর্যন্ত চলে যাই। আমাদের এখানে বুকেট বিংটন থেকে কুয়ালালামপুর এয়ারপোর্ট পর্যন্ত 80 রিঙ্গিত খরচ হয়েছে। চারপাশে পরিবেশটা এত সুন্দর, কুয়ালালামপুর সিটিতে কোনো রকম জ্যাম নেই। আমাদের এখানে সময় লেগেছে মাত্র 50 মিনিট। Immigration done? Whistle? Bye now. Next time we have to go up again because you want to see 37 up. বুঝেছেন স্যার? C1 to C37 up, not down. মালয়েশিয়া বিমানবন্দরে আমরা ইমিগ্রেশন ঠিকঠাক মতো করে শেষ করে বিমানের জন্য অপেক্ষা করছি। আমরা এখানে বাংলাদেশে ফেরত যাচ্ছি সিঙ্গাপুর এয়ারওয়াইজে। আমাদের সিঙ্গাপুর একটা ট্রানজিট আছে 3 ঘন্টা 20 মিনিটের মতো। আমরা এখানে বোর্ডিং ব্রিজ পাইনি, বাসে করে আমাদেরকে বিমানের জন্য ট্রান্সফার করা হচ্ছে। মালয়েশিয়া 6 দিন ভ্রমণের অভিজ্ঞতাটা আমাদের খুব অসাধারণ ছিল। যেহেতু এই মালয়েশিয়া ভ্রমণটা আমরা বাজেট ফ্রেন্ডলি রেখেছি, সেহেতু প্রত্যেকটা সেক্টরে আমরা কস্ট
কীভাবে মিনিমাইজ করা যায় সে কথাটা মাথায় রেখেই আমরা মালয়েশিয়াটা ভ্রমণ করেছি। আমরা কস্ট মিনিমাইজের ক্ষেত্রে সবার আগে প্রাধান্য দিয়েছি এয়ার টিকেটের ক্ষেত্রে। এয়ার টিকেট আমরা এখানে সিঙ্গাপুর এয়ারওয়েজ ইউজ করি, যেটা আগে থেকে বুক করা ছিল। আমাদের 2 জনের জন্য এয়ার টিকেট রাউন্ড ট্রিপ পড়েছে ৬২,০০০ সামথিং, এবং আমরা আগোডার মাধ্যমে হোটেল বুকিং করে আসি ঢাকা থেকেই, যেখানে আমাদের হোটেলে 6 দিনের জন্য 23,০০০ সামথিং খরচ হয়েছে। 6 দিন মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট পাওয়ার আমাদের 20,০০০ সামথিং খরচ হয়েছে, এবং অন্যান্য আরও অনেক কিছু ভ্রমণের ক্ষেত্রে আমাদের এখানে 30,০০০ টাকা মতো খরচ হয়। সর্বমোট আমাদের এখানে 6 দিন মালয়েশিয়া ভ্রমণের জন্য 1,35,000 সামথিং খরচ হয়। খরচটা আসলে চেষ্টা করেছি অনেক অংশে কমানোর জন্য। আপনারা চাইলে খরচ অনেক অংশে কমাতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে মোটামুটি 6 দিন ভ্রমণের ক্ষেত্রে মালয়েশিয়াতে এই সবথেকে ভালো মাধ্যম। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বাইরের দেশে বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্রমণে। সেই পর্যন্ত আমাদের পেজে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।